শহরের কোলাহল মারিয়ে গ্রামীণ জীবনের স্নিগ্ধতা নিতে ছুটির দিনে বেরিয়ে পড়তে পারেন এই কালীগঙ্গার সৌন্দর্য দেখতে। ব্রিজের নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে কালীগঙ্গা নদী। বয়ে চলেছে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের কালীগঙ্গা নদীর সৌন্দর্য। চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি পুরো কালীগঙ্গা নদীর সৌন্দর্য। কালীগঙ্গা ব্রহ্মপুত্র ও যমুনা নদী প্রণালীর অন্যতম সদস্য। পদ্মার পশ্চিম পাড়ে বয়ে চলা এই নদীটি নিজেকে সাজিয়েছে মানিকগঞ্জ জেলায়, শেষ প্রান্তে ছুঁয়েছে ঢাকাকেও। কালীগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের মানিকগঞ্জ ও ঢাকা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৭৮ কিলোমিটার, গড় প্রস্থ ২৪২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। টাঙ্গাইলের উজান থেকে আসা ১৬০ কিলোমিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী নদী ভাটিতে নেমে ভাগ হয়েছে দুটি ধারায়। মূল ধারাটি গেছে মানিকগঞ্জের উত্তরে, দ্বিতীয় ধারাটি দক্ষিণে। ধলেশ্বরী দক্ষিণমুখী ধারাটি আমাদের প্রিয় কালীগঙ্গা। প্রবাহ গভীরতা এবং সৌন্দর্যের খ্যাতিতে আগের মতো না হলেও রূপের বৈচিত্র্য আর নদী নির্ভর জীবনধারায় কালীগঙ্গা এখনও আকর্ষণীয় একটি নদী। বয়ে চলার পথে নগরগঞ্জ ও অসংখ্য গ্রাম জনপদের সাথে মৈত্রী করেছে এই কালীগঙ্গা নদী। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। আজ এই নদীতে ঘুরতে এসে এই কবিতাটা আবার মনে পড়ে গেল। কখনো শান্ত, কখনো রৌদ্র, কখনো উদার হাসি। নদীর মতো চলার পথে বাধা আসবেই আসি। নদী আর মানুষের জীবনের সাথে এক অদ্ভুত মিল রয়েছে। নদীর চলার পথেও যেরকম প্রচুর বাধা আসে, মানুষের চলার পথেও ঠিক তেমনি অনেক বাধা বিপত্তি আসে। কালীগঙ্গা নদীর সৌন্দর্য দেখলে সত্যিই খুব ভালো লাগে। আর নদী ভরা যদি পানি থাকে তাহলে তো কথাই নেই। ছোটবেলা থেকে বড়দের মুখে একটা কথা শুনে বড় হয়েছি, নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। আজ আমরা আপনাদেরকে দেখাবো কালীগঙ্গা নদীর চরের মানুষের জীবনযাপন। নদীর স্রোত কখনো কারো বাধা মানে না, ঠিক তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। নদীর মতো আপনারা যদি আপনাদের লক্ষ্য ঠিক রাখেন, ঠিক একদিন গন্তব্যস্থানে পৌঁছে যাবেন।
সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি নদীর এপারে। ওই ছোট্ট নৌকাটা আমাদেরকে নদীর এপারে নিয়ে এসে এখন এপারের মানুষগুলোকে আবার ভাসিয়ে ওই পারে নিয়ে যাবে, আর এটাকেই বলে খেয়া পারাপার। চরের মানুষ কৃষি, মৎস্য চাষ ও পশুপালন করে জীবিকা নির্বাহ করে। নদীর চর হল নদী বা সাগরে পলি জমে তৈরি হওয়া নতুন ভূখণ্ড। সাধারণত নদীর স্বাভাবিক গতি প্রবাহে বা মোহনায় পলি জমা হয়ে এই ভূমির সৃষ্টি হয়। এই চরগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে পারে এবং বন্যায় ভাঙন ও পলি জমার প্রক্রিয়ায় এটি গঠিত ও বিলুপ্তও হতে পারে। বাংলাদেশের অনেক নদ নদী ও উপকূলীয় অঞ্চলে এমন চর দেখা যায়। কিছু চর এমন রয়েছে যা মানুষের বসবাসের উপযোগী একদমই নয়, আবার কিছু চর এমনও রয়েছে যা নতুন বসতি গড়ে তুলতে সহায়তা করে। বাংলাদেশে নদী নির্ভর ভূপ্রকৃতি ও জলবায়ুর কারণে অসংখ্য চরের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে যমুনা নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে। কালীগঙ্গা চরের এই বালু মাটিতে সবথেকে বেশি উৎপাদন হয় ভুট্টা আর তামাক। এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি তারা চাষ করে থাকে। চরের মাঝখানে এরকম একটা বাড়ি দেখবো আসলে ভাবতেই পারিনি। পুরো বাড়িটাই কিন্তু কাঠের তৈরি, নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি দেয়া, উপর থেকে দোতলায় বাড়িটা। চমৎকার একটা বাড়ি, এত সুন্দর একটা বাড়ি চরের ভেতর, এটা আসলে আমি কল্পনা করতে পারিনি। অনেক সুন্দর একটা বাড়ি দেখেন। আপনারা যদি টাটকা শাকসবজি খেতে চান তাহলে অবশ্যই ঘুরতে চরে চলে আসবেন। সামনের এই পেঁপে গাছটাতেই দেখেন কি পরিমাণ পেঁপে ধরে আছে। শুধুই কি পেঁপে, আরও কতই না শাকসবজি রয়েছে এই নদীর চরে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর টাটকা শাকসবজি রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম। সুন্দরভাবে গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে একদম খোলামেলা প্রকৃতির মাঝে। বর্ষাকাল মানেই হচ্ছে নদী ভরা পানি, আর সেই পানিতে ভেসে থাকা হাজারো সুন্দর সুন্দর নৌকা। চরের ভেতর ঘুরতে ঘুরতে চোখে পড়ল সুন্দর একটা পুকুর, তাও আবার পানার ফুলে ভরে থাকা। এত সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। শত শত পানার ফুল ফুটে আছে এই ছোট্ট পুকুরটিতে। এত সুন্দর বেগুন ধরে আছে দেখেন গাছে। চরের ভেতরে এটা একটা বেগুন ক্ষেত।
হঠাৎ করেই চোখে পড়ল গাছ ভর্তি কলা। এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এগুলো কিন্তু সবজি হিসাবে খাওয়া হয়, এটাকে বলে কাঁচকলা। প্রত্যেকটা কলা গাছে একটা করে কলার কাইন ছিল। আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। কালীগঙ্গা নদীর চরের এই সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। যত দূর হেঁটে বেড়ালাম শুধু সৌন্দর্যই চোখে পড়ল। এখানকার মানুষের জীবনযাপন যেন আসলেই একটু আলাদা। কালীগঙ্গা নদীতে বর্ষার মৌসুম ছাড়া বছরের প্রায় পুরো সময়টাতেই থাকে পানি শূন্য। বিগত 4 দশক আগেও প্রমত্তা এই নদীতে ছিল বাহারি ধরনের মাছ। এসব মাছ জেলেরা শিকার করে জীবিকা নির্বাহ করতেন। কালীগঙ্গা মৃতপ্রায় হওয়ার সাথে সাথে কমেছে মাছ, হারিয়েছে জেলেদের জীবিকা। অনেকেই মাছ ধরার পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। যারা পেশা বদল করতে পারেননি তাদের জীবন কাটছে অর্থ সংকটে। প্রত্যেক বছরই নদী ভাঙনের শিকার হয় নদীর পাড়ের এই মানুষগুলো। পদ্মা, মেঘনা, যমুনার মতো কালীগঙ্গার ভাঙনেরও শিকার হয়েছে কালীগঙ্গার পাড়ের এই মানুষগুলো। নদীর ভূগর্ভে চলে গেছে হাজারো বাড়িঘর, হাজারো মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে এই নদী। শেষ সম্বলটুকুও যেন রাখেনি। সো ভিউয়ার্স, আমার এই আজকের কালীগঙ্গা নদী ও নদীর চরের ভিডিওটা সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।